গল্প করতে করতে শাক তোলার যে ব্যাপারটা, এটা শুধু গ্রামের মানুষরাই ফিল করতে পারবে। আজকে বিভিন্ন রকমের শাক তুলে এগুলো বাড়িতে নিয়ে রান্না করা হবে খুবই মজা করে। আর আজকের শাক রান্নাটা হবে তেল ছাড়া, একদমই নতুন পদ্ধতিতে। যে এইখানে জমিতে কি সুন্দর ধানের আইল লাগানো হয়েছে, আর এইখানে কি সুন্দর ফুলকপি আছে। আজকের কুকিং ব্লগটা দেখতে থাকেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। এইখানে অলরেডি কিছু বোত্তা শাক আমরা তুলে নিছি, আরো অনেক রকমের শাক তোলা হবে। এটা তো পুরা গি মাহাগের তাহলে আজকে চলো আমি খালামনির সাথে না যাবো না। আচ্ছা তুই এত বেশি আজকে মালি দাইয়ে গেছে একবার। শাক কিন্তু সাধারণত গাছের চিপা চাপাতেই হয়ে থাকে। এগুলা হয়েছে চিপা চাপা থেকে খুঁজা খুঁজা বের করে তারপরে সংগ্রহ করতে হয়। তো এই যে জমির ভিতরেও এগুলা সম্ভবত ঢেঁড়স লাগানো হয়েছে। তো এর মাঝখান থেকে আরও কিছু শাক তুলে নেবে। আরেকটা কথা এখানে বলা হয়নি, এই যে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকজনেই গল্প করতে করতে শাক তুলতেছে। এখানে ছিল হচ্ছে আমার ছোট বোন আর আমার ছোট বোনের কয়েকটা বান্ধবী। তো ওরা আসলে আমাকে অনেক বেশি ভালোবাসে, প্লাস আমাকে অনেক রেসপেক্ট করে। ওরা শুনছে যে আমি শাক খুবই পছন্দ করি, তারপর ওরা কি করলো, আমার ছোট বোনের সাথে আমার জন্য শাক তুলতে আসলো। মানে আমি জাস্ট শিহরিত ওদের ভালোবাসা। এখানে অনেক রকমের শাক তারা আমাকে তুলে দিছে। কারা কারা আমাদের মতো এরকম শাক তুলতে পছন্দ করেন কমেন্টস করে কিন্তু জানাবেন। তো যাই হোক, কি কি শাক আমি উপহার পেলাম সেটা আপনাদেরকে দেখাবো একটু পরেই। আর পরিচয় করিয়ে দিব যে এই শাকগুলো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কি নামে চিনি। এখন বাড়ি যাওয়ার পালা, কারণ অনেকটা সন্ধ্যার মতো হয়ে গেছে। বাড়ি যেতে যেতেই সূর্য ডুবে যাবে। তারপর এখন বাড়ি এসেই শাকগুলো প্রথমেই আলাদা আলাদা করে বেছে পরিষ্কার করে নিয়েছে, কারণ অনেক সময় শাকের মধ্যে পোকা থাকে, সেজন্য খুব ভালোভাবে দেখে দেখে পরিষ্কার করে নিতে হয়। এগুলো হচ্ছে হেসি শাক, আর এগুলো হচ্ছে টিয়া পাতা আমাদের আঞ্চলিক ভাষায়। এগুলো হচ্ছে গিমা শাক। এই শাকের রেসিপি আর টিয়া পাতার রেসিপি আমি হচ্ছে আলাদা আলাদা আপলোড করব। এগুলা হচ্ছে বোত্তা শাক, আর এগুলা হচ্ছে খেতা শাক, আর এগুলো হচ্ছে গুল হেসি শাক। তো শাকগুলো প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমরা চলে আসলাম মাটির চুলায় রান্না করতে। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে সেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই রেসিপিটাতে কিন্তু আমরা কোনো প্রকার কোনো তেল ব্যবহার করব না, জাস্ট অল্প কিছু উপকরণ দিয়ে খুব মজা করে আজকের এই রেসিপিটা আমরা তৈরি করব। আর এই শাকের ভর্তাটা মানে কি যে মজা, আপনারা যদি এইভাবে রান্না করে না খান তাহলে বুঝতে পারবেন না। তো এইখানে হচ্ছে একটু আগে আপনারা দেখলেন ভিডিওতে আমরা কি কি শাক তুলে নিয়ে আসছি। তার মধ্যে গিমা শাক আর থানকুনি পাতা, এই দুইটার রেসিপি আমরা আলাদা আপলোড করব, ওই দুইটা এখানে দেয়া হয় নাই। তারপরে এখানে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলো। কাঁচামরিচটা দিলে কিন্তু একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, সেই জন্য কাঁচামরিচটা একটু বেশি পরিমাণের দেওয়ার চেষ্টা করবেন। আর এই রেসিপিটার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেন শাকগুলো একদম ছুঁইটা আলাদা আলাদা হয়ে যায়। তারপরে এখানে কয়েক পিস রসুনের কোয়া ছেঁচা দিয়ে আমরা দিয়ে দিলাম। রসুনের কোয়াটা যখন দিবেন তখন খুব সুন্দর একটা স্মেল আসবে। তখন রসুনের সাথেও আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। জাস্ট কালারটা দেখেন, সবুজ রেখে কত সুন্দর করে যে রান্না করতেছি। এটার শাকের স্মেলটা, ভর্তার স্মেলটা মানে জাস্ট ওয়াও। গরম ভাতের সাথে খেতে কি যে মজা। সবশেষে দিয়ে দিব কয়েকটা লেবু পাতা মাঝখান থেকে ছিঁড়ে।
শাকটা নামানোর প্রায় মিনিট দেড়েক আগে এই লেবু পাতাটা কিন্তু দিতে হবে। আবার অনেক বেশি আগে দিতে যাবেন না, তাহলে কিন্তু লেবু পাতার জন্য শাকটা তিতা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আর এই লেবু পাতা যখন দিবেন তখন তো শাক রান্নার স্মেল পুরো বাড়িতে একদম ছড়ায় যাবে, এত সুন্দর একটা স্মেল বের হয়। এইভাবে যদি কেউ শাক রান্না করে ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের আজকের শাক রান্নার রেসিপি কেমন লাগলো। এই তো আমাদের আজকের পাঁচমিশালি শাক রান্না কমপ্লিট। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।